আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথী কিচেনে হাজির হয়ে গেলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বেগুন বাহার। এটা খেতে অসম্ভব মজার, খুবই কম সময় এবং অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বেগুন বাহার তৈরি করার জন্য আমাদের প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে বেগুন। এরকম ছোট ছোট বেগুন লাগবে। এখন বেগুনের উপরের যে অংশটা আছে সেটা কেটে ছোট করে নিচ্ছি। এবার বেগুনটাকে ঠিক মাঝখান থেকে ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। মাঝখান থেকে কাটলেও ওপর থেকে কিন্তু একটু জায়গা খালি রাখবেন, সেটা যেন না কাটে। এবার উল্টে অন্য পাশ থেকেও কেটে নিচ্ছি। এরকম ফুলের মতো করে কেটে নিতে হবে। আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। একইভাবে বেগুনের উপরের অংশটা কেটে মাঝখান দিয়ে এভাবে কাটতে হবে। বেগুনগুলোকে এভাবে কেটে নিতে হবে। এভাবে কাটলে হয় কি, বেগুনের ভিতরে পোকা থাকলে দেখা যায় মশলাও ভিতরে অবধি ভালো ঢোকে, রান্নার পরে দেখতেও খুব সুন্দর হয়। আমি সব বেগুনগুলো এভাবেই কেটে নিয়েছি। এবার বেগুনগুলো ধুয়ে যে পাত্রে রান্না করব সেই প্যানের ভিতর উঠিয়ে নিচ্ছি। এবার আমি একে একে এর ভিতরে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন, তবে সরিষার তেল দিলে বেগুন বাহারের আসল স্বাদটা পাওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবার এই সব উপকরণগুলো হাতে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আপনাকে হাত দিয়েই করতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো প্রতিটা বেগুনের ভিতরে ভালোভাবে ঢোকে। খুব ভালোভাবে বেগুনগুলো মাখিয়ে নিয়েছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি এখানে অর্ধেকটা নারকেল কুড়িয়ে দুধ করে সেই দুধটা ব্যবহার করছি। এবার আমি সরাসরি প্যানটা চুলায় বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এটা রান্না করব 20 মিনিট। চুলার আঁচটা কিন্তু হাইতে থাকবে। এই 20 মিনিটের মধ্যে আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব। বেগুনটাকে নেড়ে চেড়ে দিতে হবে। বেগুনটা নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিব। আবারও ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে চেষ্টা করবেন চিনিটা দিতে, এতে টেস্টটা ভালো আসে। আবারও ঢাকনাটা দিয়ে রান্না করব উপর দিয়ে তেল ওঠা পর্যন্ত। আমি এই ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বেগুন বাহারটা রেডি। উপরে কি সুন্দর তেল উঠেছে। ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। এরই মাঝে হয়ে গেল আমার খুবই টেস্টি এবং সুস্বাদু বেগুন বাহার। আমি বেগুন বাহারগুলোকে পরিবেশন করে নিচ্ছি। এবার উপর দিয়ে চাইলে আপনারা কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করে নিতে পারেন। এটা পোলাও, গরম ভাত, চাইলে রুটি সঙ্গেও খেতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়। আমার রেসিপি হুবহু ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, এটুকু কথা দিতে পারি। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।